ঘোরাঘুরি করছে, এত যে নারী পুরুষ ঘোরাঘুরি করছে, এদের কারোর বাপ পৃথিবীর বুকে বেঁচে নেই? এগুলো সব কি ইসরায়েলের মেয়ে? কথা বলে না। আপনি একটু টপিকটা চেঞ্জ করে বলেন। আপনি বললেন যে আবু জেহেল আবু লাহাবের মধ্যে আর এই লোকগুলোর মধ্যে কোনো ফরক সাক্ষী দিয়ে দিল যে না, একদম সেম। আর আপনিও ওটা বলতে চাইছেন, তা আবু জেহেল আর আবু লাহাবের মধ্যে ফরক কি নাই? এদের মাঝে বলা হয়েছে না, এরা তো সামনে আছে, যাদের সন্তানগুলো রাস্তায় ঘাটে ঘুরছে, ওদের বাবা কি আবু লাহাব, ওর বাবারা কি আবু লাহাব আবুল জেহেল? না, টপিকটা একটু চেঞ্জ করে বলেন। আমার টপিক ওইদিকে, আপনি কথা বুঝতে পারেন না। বুঝেছি। দেখেন, আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু লাহাব আবু জেহেলের ঈমান ছিল না। যাদের ছেলে মেয়েগুলো বাজারে ঘুরছে, ওদের বাবার মায়ের ঈমান আছে, আর আবু লাহাবের তো ঈমান ছিল না। আপনি এত মানে টপিক, আপনি কথা বুঝতে পারেন না, টপিক চেঞ্জ করে একটু বন্ধ করে আমি কথা বলি। না, টপিক চেঞ্জ করে বলেন। শেখ না শেখ কথা ভুল বুঝেছে। না ভাই চুপেন। না, মেলা দেওয়া জায়েজ আছে, কিন্তু মেলাতে যতগুলো মেলা বসেছে, জিলাপি ফলমূল বিক্রি করছে, এগুলো কি বসা বা বিক্রি করা খাওয়া হারাম? মেলা জায়েজ? আপনি কি শেখ, মেলা কাকে বলে? না, আপনি শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মেলা বসেছিল, সেখানে মূর্তি পূজার মেলা হচ্ছিল। এখানে মূর্তি পূজার মেলা হয় না। আপনি ডাঁটেন যে ওয়াজ হচ্ছে, ওয়াজের মাহফিলে আসেন, আপনি মেলা কেন বলছেন? আচ্ছা, এগুলো কি মেলা নয়? না, মেলা ওটাই বুঝি। থামেন, মেলার অর্থটা বোঝান আগে আপনি। আচ্ছা ভাই, আবু লাহাব, একটু দাঁড়ান, এটা কি মেলা? আবু লাহাব, হ্যাঁ শুনেন, এই আবু লাহাব আবু জেহেলের মধ্যে আর এগুলো বাপ মার মধ্যে কোনো ফরক নাই। ওর ঈমান ছিল না, এদের ঈমান আছে। না, টপিকটা চেঞ্জ করে বলতে হবে। একটু ভাই, হ্যাঁ চুপেন। শেখ, এটা কোথায় আপনি শুনেন। আচ্ছা, আমি কি এখন পর্যন্ত যে ছেলেগুলো রাস্তা ছিল এদের বাপকে আবু জেহেল বলেছি? কথা বলেন সত্য। আপনি একটু চুপ করেন। আপনি কি দেখেছেন যে ছেলে কোন গার্লফ্রেন্ডের সঙ্গে হাত ধরে ঘুরছে? হাজার নারী পুরুষের সাথে ঘুরছে, হাত ধরে ঘুরেনি, হাত ছেড়েই ঘুরেছে। আপনি কোনো ভাই ইলজাম লাগাচ্ছেন? মেলা তাহলে কোনটা বলেন? এটা যদি মেলা নয়, মেলা কি? যেখানে নারী পুরুষের জেনা চলে সেটা মেলা নয়? জিলাপিটা মেলা নয়? কেউ প্রমাণ করতে পারবেন যেটা মেলা নয়? এটাই একজন প্রমাণ করেন যে মেলা নয়, আমি এখন বক্তব্য থেকে চলে যাবো ইনশাল্লাহ। কে বলেছে মেলা নয়? এটা আমি আবারও বলছি, এটা মেলা নয়। মানে হাজার মানুষ আজকে ঘোরাঘুরি করছে মেলাতে, মেলা নয় কে বললো? মেলা নয় মানে তো মেলা নয় কেন বলছেন আপনি? আশ্চর্য। হাজার পুরুষ নারী একসাথে চলে যায়, মেলা নয় মানে? বসে যান, আমরা বসে যান, আপনারা বসে যান, আপনারা বসে যান, দয়া করে বসে যান, আপনারা বসেন, একটু দাঁড়িয়ে না। আমরা শেখের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, আমরা বসে যান। আপনারা আপনি বলেন, বসুন ভাই সব, বসে যান, বসেন। আমি বলছি, শুরু করছি, বসেন। অনুরোধ করে সব বসে পড়ুন ভাই। এতক্ষণ কোথায় ছিলেন আপনারা গো? সব তো আপনাদের দোষে এইগুলো।
বসুন, বসে যান, বসে যান, একবার বসে যান, বসে যান, একবার বসে যান। আমার অনুরোধ রক্ষা করুন, বসুন সবাই, বসুন, আবার শুরু হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। বসুন সব দিনী ভাইরা, বসে যান, বসে যান, আমি শুরু করছি। যেখানে এখানে একটা কথা বলি, যেখানে বিবাহের অনুষ্ঠানে নারী পুরুষ একসাথে বসে খেতে পারে না, সেখানে নারী পুরুষ একসাথে চলাচল করে, সেটা কিভাবে মেলা না হতে পারে? তাই না শেখ? এ ভাইরা, আপনারা কথা বুঝতে পারছেন? বিবাহের অনুষ্ঠানে একসাথে নারী পুরুষ যদি বসে না খেতে পারে, তাহলে মেলাতে একসাথে নারী পুরুষ কিভাবে ঘুরতে পারে? একটা পুরুষ আর একটা নারীকে কিভাবে ধাক্কা মারতে পারে? তো আমাদের শেখ কিভাবে বলছেন এটা মেলা নয়? আপনি কিভাবে বলছেন রাস্তায় চলতে যে ধাক্কা লাগে, তার মানে বাপকে পরিবর্তন হওয়া উচিত না? আপনি ভুল বুঝেছেন, আপনি কথা ভুল বুঝেছেন। শেখ, আমার একটা প্রশ্ন, ঠিক আছে ভাই, সব বসে যান, আমি শুরু করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বসেন। আচ্ছা বসেন আপনারা, তাহলে তো আমি শুরু করব। বসে যান। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি বলতে চাচ্ছিলাম নারী পুরুষ জাহান্নামে যাওয়ার কারণ, তার একটি কথা বলতে গিয়ে আমরা এই পর্যায়ে এসেছিলাম। সম্মানিত উপস্থিতি,